তো বিকেল বেলাতে যে কোনো ছুটির দিনে আমরা মেয়েদের একটা জন্মগত একটা ইচ্ছে সবসময় থাকে একটু কোথাও একটু গিয়ে শপিং করি, একটু কিছু কিনি। আর হাজবেন্ড আর বয়ফ্রেন্ড যেই হোক তারা তো পাগল হয়ে যায় এটার জন্য, আবার কিনে দিতে হবে, আবার খরচ। তো এটার একটা সমাধান আমাদের দিয়ে দিয়েছে এনকে দিয়ে। এখানে প্রাইস গুলো কোথায় দেওয়া আছে? এখানে। আচ্ছা। আরে তুমি বেরোনোর আগে এগুলো কি করছো? তুমি আমাকে ঘুমোতে দিলে না, বললে বেরোতে হবে, আর এখন তুমি এইসব করছো। আমরা যেখানে আজকে যাচ্ছি সেটা হচ্ছে নিউ টাউনের জিরো ওয়েস্ট শপ। সেটা স্পেশালিটি হচ্ছে আমাদের অব্যবহৃত যে সমস্ত জিনিসপত্র, ইলেকট্রনিক গুডস হোক বা জামা কাপড় হোক, সবকিছুই যেগুলো আমরা ব্যবহার করি না, বাড়িতে পড়ে আছে, সেগুলো ওখানে আমরা নিয়ে যেতে পারি। সেগুলো ওখানে নিয়ে গেলে ওরা ওদের স্পেশাল প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোকে রিসাইকেল করার ব্যবস্থা আছে। তো হ্যাঁ সেটা সেটা জানি তো। এটা আমি এটাই বলছি, তুমি সকালে গুছিয়ে রাখতে পারতে, তাহলে আমি আর একটু 10 মিনিট রেস্ট নিতাম। না, ওরকম চলো কোনো ব্যাপার চলো। নেই। 4 5 6 7 8 9 আমরা এগুলোকে ফটাফট ভেতরে ঢুকিয়ে নিয়ে আমরা চলে যাই আমাদের জিরো ওয়েস্ট শপে। সেটা কিন্তু এনকেডি এর উদ্যোগে গড়ে ওঠা এক অভিনব প্রয়াস। সবাইকে আমাদের জাগ্রত হতে হবে, সচেতন হতে হবে এটার ব্যাপারে। এনকে দিয়ে একটা শপ বানিয়েছে, জিরো ওয়েস্ট শপ, যেখানে কিনা হচ্ছে যেগুলো ফেলে দেওয়া জিনিস সেগুলো দিয়ে আমরা ব্যবহারের জিনিস পাচ্ছি, এবং খুব রিজনেবল দামে। দামের রেঞ্জটা এতটাই সুন্দর যে চলো তোমাদের দেখাই, চলো দেখে আসি। জায়গাটা বেশ সুন্দর, আমরা আগেও দেখেছি, বাট ভেতরে যাওয়া হয়নি ডেফিনেটলি। তো ওখানে ভেতরেরটা গিয়ে দেখি কিরকম লাগে, চলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. আমরা ফাইনালি পৌঁছে গেছি এই জিরো ওয়েস্ট শপ। এটা লোকেশনটা কিন্তু খুব সুন্দর, মানে নিউ টাউন বাস স্ট্যান্ড পর্যন্ত যখনই চলে আসবেন, ওখানকার ক্রসিংটা জাস্ট ক্রস করেই রাস্তাটা পার করলেই হচ্ছে জিরো ওয়েস্ট শপ। আর এখন তো জিপিএস এর দৌলতে আমরা সবাই চিনতে পারি, বাট স্টিল আমি বলে দিলাম নিউ টাউন বাস স্ট্যান্ডে এলেই হয়ে যাবে, জাস্ট রাস্তাটা একটু পার হয়ে আসতে হবে। এই ওঠার জায়গাটা কিন্তু খুব সুন্দর, এমনি নিউ টাউনের এই জায়গাটা দারুণ লাগে। তো এই সিঁড়িগুলো বেশ সুন্দর করেছে। ও হ্যাঁ, আরেকটা কথা, এটা হচ্ছে প্রত্যেকদিন কিন্তু 12টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে, অনলি মানডে ক্লোজ থাকে। তো এখানে তো চলে এসেছি, আসার পরে কি পারপাসে আসে একটু দেখলাম, এন্ট্রি করতে হয়েছে। আর এসেই আমার প্রথম নজর গেছে এই লেডিস ওয়ালেট, যেগুলো পার্স বা ওয়ালেট যেটাই বলি না কেন, এগুলো কিন্তু সবই মানে ফেলে, মানে ওয়েস্ট যে কোনো জিনিস দিয়ে তৈরি করা, পুরো কাপড়ের। কত দাম লেখা আছে? হ্যাঁ আমি দেখছি, এটাতে লেখা ওই যে নেই। উপরে লেখা আছে এই যে ওখানে জাস্ট ওয়ালেট বন্ধ করার জায়গাটা লেখা আছে নাকি? না না, ওটা লেখা নেই। এটা দেখো কি কিউট দেখতে, এটা কি ব্যাগ। এখানে প্রাইস গুলো কোথায় দেওয়া আছে? এখানে। আচ্ছা, এগুলোতে দাম এখনো মানে দেওয়া নেই, ট্যাগ দেওয়া নেই, কেউ এলে জিজ্ঞেস করছি। কি দারুণ দেখতে, দেখো এই কি ব্যাগ গুলো। তার থেকেও সুন্দর হচ্ছে এই যে, এটা দেখি কিরকম সুন্দর দেখতে এটা। তারপর হচ্ছে এটা হচ্ছে পোস্টার, এটা হচ্ছে 110। সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস এর কত সুন্দর সুন্দর কালেকশন আছে। আমার হাতে একটু বড় হচ্ছে, কিন্তু আছে, ছোট মাপও আছে। এইটা ঠিকঠাক হয়। আমরা যে পুরনো জামাগুলো দিয়েছিলাম ওগুলোতে ওয়েট হয়েছিল 1 কিলো 800 গ্রাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটা টি স্টলে, যেখানে আমরা একটু টাইম স্পেন্ড করে চা খেলাম, আর তারপরে আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলাম। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এইভাবে আমাদের পাশে থাকবেন। চলুন টাটা আজকের মতো।